এবার নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো বরযাত্রী বোঝাই বাস। অল্পের জন্য প্রাণী রক্ষা বর ও বরযাত্রীরা। ড্রাইভারের অসুস্থতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেলো বরযাত্রী বোঝাই বেসরকারি ট্যুরিস্ট বোঝাই বাস। প্রাণী রক্ষা বর ও বরযাত্রীদের। ঘটনা বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির অমর কাননে। ঘটনায় গুরুতর জখম বরযাত্রীদের অনেকে। স্থানীয় প্রশাসন ও এলাকার মানুষের চেষ্টায় উদ্ধার আহতদের নিয়ে যাওয়া হয় অমর কানন হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকে আসছিল বরযাত্রী বোঝাই বেসরকারি বাসটি। সেই সময় অমর কানন কলেজ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার খবর শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় গঙ্গাজলঘাটি থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে আসেন, এলাকার আহতদের উদ্ধার করে অমর কানন হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলেই খবর। তবে এই দুর্ঘটনার কবলে পড়া বিবাহ করতে যাওয়া বর, তিনি গাড়ির ভেতরেই ছিলেন। তিনি জানান, খুব জোর তিনি ও ওনার পরিবার সকলে সুরক্ষিত আছেন। এটাই ভগবানের কাছে খুব বড় পাওয়া। তিনি জানান, বাঁকুড়ার ওন্দা গ্রাম থেকে বিবাহ করতে যাচ্ছিলেন, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই বাসের ভেতরেই ছিলেন। তিনি দেখেন বাসের ড্রাইভার আচমকাই অসুস্থ হয়ে পড়ে। তারপরেই বাসটি মাঠে নেমে পাল্টি খেয়ে যায়। ক্যামেরার সামনে তিনি ঠিক কি জানাচ্ছেন চলুন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, BCN বাংলা। হয়েছিল আমরা সাবানপুর মানে বাঁকুড়া থেকে এসেছি, অন্দা গ্রাম থেকে। তো আমাদের বিয়ে লেগেছিলাম বড় আমি, ঠিক আছে। তো যাচ্ছিলাম সে দুমকা দেওঘর বিয়ে করতে, কিন্তু যাওয়ার পথে ঘটনাটি ঘটলো কি ড্রাইভার আমাদের কমজোরি ছিল কি জানি না, চক্করে ছিল। সে কি হলো, মাথা ঘুরিয়ে স্টিয়ারিং এর উপরে মাথা রেখে দিল। ওকে তোলার কোশিশ করলো কিন্তু কে পারলো না। কি হলো, একটি বাইকে ও প্রথমে ঠুকে দিয়ে বেরিয়ে গেল। আমি তখন জানলাম কি ওর অবস্থা অনেক খারাপ, ঠিক আছে, অবস্থা অনেক খারাপ দেখে এলাম। কিন্তু তারপরে আমি বুঝতে পারলাম কি না, এ আর গাড়ি সামালতে পারবে না, দাঁড়াতে পারবে না, ঠিক আছে। সেই জন্য গাড়িটিকে ও নামিয়ে দিল এদিকে, জমি দিকে, ঠিক আছে। ভাগ্যবান আমার ফ্যামিলি সব ঠিক আছে। এখন আমি এটি বলতে চাই, আমি কিছু বুঝতে পারিনি। ছিলাম বাসে চেপেছিলাম, বাসের ভিতরে দিয়ে কি হয়ে জানিনি, বাস উঠে গেছে, দিয়ে ভাঙাভাঙি করে বার করলে আমি বেরিয়ে যাচ্ছিলাম। আমরা ওনার কাছে ছাপা করতে আসছিলাম ঝাড়খন্ড। আপনার নাম? আমার নাম বাবু দাস মন্ডল। কতজন ছিল বাসের মধ্যে? কতজন? 60-65 জন।